বিদআত বলা হয় এমন বিষয়কে যেই বিষয়টা ধর্মের নামে সওয়াব পাওয়ার আশায় ইবাদত মনে করে যদি কোনো ব্যক্তি কাজটা করে, অথচ যে কাজটা নবীর যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, আইম্মে মুস্তাহিদিনদের যুগেও কি ছিল না, খায়রুল কুরুনি কারনি, অর্থাৎ নবীজি বলেছেন তোমরা আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে, আমার 23 বছরের জীবনের সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো। ও আলাইকুম সুন্নাতাল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন, আমার খুলাফে রাশিদিনের 30 বছরের খেলাফত ব্যবস্থার সময়ের ভিতরের সুন্নতগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো। এবং আমার সাহাবায়ে কেরামের যে সুন্নত, আমার সাহাবায়ে কেরামের যুগ, সাহাবীদের যুগ হলো 110 হিজরি পর্যন্ত। আবু আমের তুফাইল ইবনে ওয়াসালা সর্বশেষ সাহাবী যিনি ইন্তেকাল করেছেন, ওই সাহাবীর যুগ হলো 110 হিজরি পর্যন্ত। 110 হিজরির ভিতরে আমার সাহাবীদের কোনো আমলের দ্বারা যেটা প্রমাণিত হবে এমন সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো। যেমন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবা একরাম হলো আকাশের তারকা তুল্য, ইকতাদাইতুম, তোমরা তাদেরকে ইক্তেদা করো, ইহতাদাইতুম, তোমরা কি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এজন্য সাহাবা কেরামের আমলটাও আমাদের জন্য অনুকরণযোগ্য এবং তাবিঈনদের আমলও আমাদের জন্য অনুকরণযোগ্য। তাবিঈনদের যুগ হলো 170 হিজরি পর্যন্ত, তাবিঈনদের যুগ হলো 220 হিজরি পর্যন্ত, আইম্মে মুস্তাহিদিনদের যুগ হলো অর্থাৎ 4 মাযহাবের যে ইমাম, মুস্তাহিদ ইমাম, তাদের যুগ হলো 240 হিজরি পর্যন্ত। এই সাহাবীদের, আমার নবীর যুগ এবং খুলাফায়ে রাশিদিনদের যুগ, সাহাবীদের 110 হিজরির যুগ এবং তাবিঈনদের 170 হিজরির যুগ এবং তাবিঈনদের 220 হিজরি পর্যন্ত, আইম্মে মুস্তাহিদিনদের সর্বশেষ যে ইমাম আহমদ ইবনে হাম্বল 241 হিজরি পর্যন্ত, এই যুগ পর্যন্ত যে জিনিসটা ধর্মের নামে ইবাদত হিসাবে সোয়াবের আশায় এই যুগগুলার মধ্যে এই খায়রুল কুরুনি সোনালী যুগের মানুষগুলি যেটাকে ইবাদত হিসাবে করেছে সেটাই ইবাদত বলে গণ্য হবে। এই যুগের দ্বারা, আমলের দ্বারা যদি প্রমাণিত না হয়, এটাকে ইসলামের পরিভাষায় বিদআত বলে গণ্য হবে। এই বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের সমাজে হাজারো কুসংস্কার ধর্মের নামে ইবাদতের উদ্দেশ্যে সওয়াব পাওয়ার আশায় পরকালে যেই জিনিসটা এই যুগগুলোর দ্বারা কি প্রমাণিত নাই, এই আমলগুলির দ্বারা কি প্রমাণিত নাই, এমন জিনিস আমাদের সমাজে কি বহু আছে। এই সমস্ত বিদআত আমরা আলেমদের থেকে জেনে তার থেকে আমরা বেঁচে থাকব। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই বিদআত যেইগুলো এই সোনালী যুগের দ্বারা প্রমাণিত না ধর্মের আমল হিসাবে, এইগুলাকে যারা ইবাদত হিসাবে করে, এই বিদআত কর্মটা এতই ভয়াবহ, ইসলাম অত্যন্ত কঠিনভাবে তার চিত্র তুলে ধরেছেন। যেমন বিদআতি ব্যক্তির তওবা নসিব হয় না। হাদিস শরীফে বলা হয়েছে, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন, প্রত্যেক বিদআতি ব্যক্তির তওবার দরজা বন্ধ করে দিয়েছেন। বিদআতি ব্যক্তি তার তওবা নসিব হয় না, কারণ তওবা তো ওই ব্যক্তি করে যে ভুল মনে করে আর ভুল বুঝে ভুল থেকে সে শুধরায় আসে। বিদআতি ব্যক্তি এটাকে সওয়াব মনে করে যেহেতু করবে, তো তওবা করার কোনো প্রশ্নই আসে না। এই জন্য তার তওবা নসিব হবে না, আর এই অবস্থায় তার কি মরণ হবে। এই জন্য নবীজি বলেছেন, বিদআতি ব্যক্তির ভাগ্যে তওবা কোনোদিন কি নসিব হয় না। এটা মারাত্মক ধরনের একটা ভয়াবহ ক্ষতি। 2 নম্বর হলো, বিদআতি ব্যক্তির কোনো ধরনের নেক আমল আল্লাহর কাছে কবুল হয় না। যেমন হাদিস শরীফে বলা হয়েছে, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান, যে বিদআতি ব্যক্তি থেকে আল্লাহ পাক কবুল করেন না তার কি সওমান নামাজ, ওয়ালা সলাতান, তার কোনো সওমান তার রোজা কবুল করেন না, ওয়ালা সলাতান তার নামাজও কবুল করেন না,
ওয়ালা জিহাদান, তার সলাতান এবং তার নামাজও কবুল করেন না, ওয়ালা সদাকাতান, তার দান সদকাও কবুল করেন না, ওয়ালা হাজ্জান, তার হজও কবুল করেন না, ওয়ালা উমরাতান, তার উমরাও কবুল করেন না, ওয়ালা জিহাদান, তার কোনো ধর্মীয় জিহাদ করলে জিহাদও কবুল করেন না, ওয়ালা সরফান, তার কোনো ফরজ আমলও কবুল করেন না, ওয়ালা আদলান, তার কোনো নফল আমলও কবুল করেন না। এবং এমন কি বলেছেন, ইয়াখরুজু মিনাল ইসলাম, বিদআতি ব্যক্তি ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যায়, কামা তাখরুজু শাআরাতু মিনাল আজিন, যেমন আটার কাই থেকে চুল টান দিলে চুল যেমন আপসে আপস বেরিয়ে আসে, ঠিক তেমনিভাবে বিদআতি ব্যক্তি ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল বিদআতি ব্যক্তির নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ কোনো ধরনের আমল বিদআতি ব্যক্তির যত আমলই করুক তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। বিদআতি ব্যক্তির 3 নম্বর যে ভয়াবহ ক্ষতি সেটা হলো, বিদআতি ব্যক্তির আল্লাহ নবী বলেছেন, মান আহদাসা ফিহা হাদাসা, যেই ব্যক্তি আমার এই দেশের মধ্যে মদিনা নগরীতে যেই ব্যক্তি বিদআতকে কি করবে, প্রতিষ্ঠিত করবে, বিদআতি কর্ম করবে, আওয়া মুহদিসা, অথবা বিদআতি ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দিবে, অর্থাৎ যে ব্যক্তি বিদআত কর্ম করবে অথবা বিদআতিকে আশ্রয় প্রশ্রয় দিবে, নবী বলেছেন ফা আলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহ পাকের লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানবতার লানত। অতএব বিদআতি ব্যক্তির প্রতি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ, সমস্ত মানবতার পক্ষ থেকে অভিশাপ। আর লানত শব্দের অর্থ হলো সর্বপ্রকারের ইহকালীন এবং পারলৌকিক যাবতীয় কল্যাণ থেকে সে বঞ্চিত থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। 3 নম্বর বিদআতি ব্যক্তির যে ভয়াবহ ক্ষতি সেটা হলো, আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেছেন, বিদআতি ব্যক্তি কোনোদিন হাউজে কাউসারের পানি কি পান করতে পারবে না। আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন, তোমরা হাউজে কাউসার সম্বন্ধে কি জানো? সাহাবা একরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই কি ভালো জানেন। তো নবীজি বলছেন, হাউজে কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা, এই জান্নাতের ঝর্ণাটার মধ্যে আমার সমস্ত উম্মতকে একত্রিত করা হবে এবং এটার মধ্যে আকাশের যত তারকা আছে সেই পরিমাণ তার মধ্যে পান ও পাত্র আছে। আল্লাহ নবী বলেছেন, এই হাউজে কাউসারের পানিটা হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, মেশকো আম্বরের চেয়েও সুগরান্ময়, বরফের মতো কি আরামদায়ক ঠান্ডা। মান শারিবা মিনহা, যে ব্যক্তি তার থেকে 1 ফোঁটা পানি পান করবে, লাম ইয়াজমা বাদাহু আবাদা, জীবনে জিন্দিগিতে কোনোদিন তার পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসারের পানির ঘাটির মধ্যে আমার উম্মতরা যখন কি আসবে, তখন তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। ফাআকুলু রব্বি, তখন আমি বলবো, হে আমার রব, ইন্নাহু মিন উম্মতি, এই লোকটা তো আমার উম্মত। ফায়ুকালু, আমাকে বলা হবে, মা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বাদাকা, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা কি কি নিত্য নতুন বিদআত আবিষ্কার করেছে, এটা আপনার জানা নাই, এই জন্য তাদেরকে সরিয়ে দিয়েছি। এই হাদিস দ্বারা বোঝা যায় বিদআতি ব্যক্তি হাউজে কাউসারের পানির নিয়ামত থেকে সে কি বঞ্চিত থাকবে। বিদআতি ব্যক্তির 5 নম্বর ক্ষতি হলো যে বিদআতি ব্যক্তি তার বিদআত কর্ম থেকে অপর যত ব্যক্তি যতদিন পর্যন্ত ওই বিদআত কর্ম করবে, যতজন মানুষ বিদআতি কাজটা করবে, ওই মানুষগুলি সমন্বয়ে সকলে মিলে যেই পরিমাণ পাপ হবে তার সমপরিমাণ পাপ বিদআত যে ব্যক্তি আবিষ্কার করেছে তার আমল নামাতে আল্লাহকে দিয়ে দিবেন। হাদিস শরীফে নবীজি বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান, যেই ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে ধর্মের নামে কোনো নতুন কোনো বিদআত আবিষ্কৃত করবে, আল্লাহর নবী বলেছেন ফা আমিলা বিহা, আর বাদাহু, ওই ব্যক্তি আবিষ্কার করে পরবর্তীতে, আবিষ্কার করার পরে পরবর্তীতে যারা এটার মধ্যে আমল করবে, কুতিবা আলাইহি মিসলু ভিজরি মান আমিলা বিহা, ওই ব্যক্তির আমল নামার মধ্যে দেওয়া হবে তার দেখা দেখি যত মানুষ তার মধ্যে আমল করেছে। ওয়ালা ইউনকাসু মিন আউজারিহিম শাইউন, অথচ যারা আমল করেছে তাদের গুনাহ থেকে বিন্দু পরিমাণ কম করা হবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যেই ব্যক্তি বিদআতি কর্ম করবে ওই ব্যক্তি যত মানুষ তার পরবর্তীতে এই কাজটা থেকে দেখে দেখে যত মানুষ করবে, যত দিন পর্যন্ত করবে, তত মানুষের ততদিন পর্যন্ত সমন্বয়ে যত
পাপ হবে, সব পাপ সদকায়ে জারিয়ার মতো চলমান গুনাহের মতো তার আমল নামাতে অ্যাড হতে থাকবে। 6 নম্বর বিদআতির ক্ষতি হলো, আল্লাহর নবী বলেছেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাল্লাত শাফাআতি লি উম্মতি ইল্লা সাহিবা বিদআতিন, আমার উম্মতের জন্য আমার সুপারিশ অবধারিত, কিন্তু ইল্লা সাহিবা বিদআতিন, বিদআতি ব্যক্তি আমি নবীর সুপারিশ পাবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, বিদআত এত বড় মারাত্মক, বিদআতি ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না। 2, বিদআতি ব্যক্তির প্রতি আল্লাহ, ফেরেশতা, সমস্ত মানবতার লানত। 3, বিদআতি ব্যক্তির তওবা কবুল হবে না। 4, বিদআতি ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। 5, বিদআতি ব্যক্তি নবীর সুপারিশ পাবে না। 6, বিদআতি ব্যক্তি সে তার আমল নামার মধ্যে অন্য ব্যক্তিদের গুনাহ তার আমল নামার মধ্যে কি অ্যাটেন্ড হতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে এইরকম ভয়াবহ বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।